কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে। কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকেই পা করেছেন, এটাই ভালো। পশ্চিম দিকে পাও দেওয়া ভাই কোনো হাদিসে নিষেধ আসে নাই যে পশ্চিম দিকে পাও দেওয়া যাবে না। কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি? কিবলার দিকে পা করে শুইতে পারবো? কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো? কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে নাকি গুনাহ হয়, এই কথার কি কোনো ভিত্তি আছে? পশ্চিম দিকে পা হিসেবে দেখা হয়, কারণ আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে পশ্চিম দিকে যদি পা দিয়ে কেউ ঘুমায় তাহলে এটা হারাম কিনা। পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা। এই এসএমএস এর আরো একটি প্রশ্ন আপনাকে শোনাচ্ছি যে পশ্চিম দিকে যদি কোনো কারণে পা দিয়ে শুতে হয়, পশ্চিম দিকে আর কি পা দিয়ে শুলো, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, পশ্চিম দিকে পা দিয়ে শোয়ার মধ্যে কোনো গুনার কিছু নেই। রবিউল হোসেন ভাই জানতে চেয়েছেন কাবা ঘরের দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে মোহতারাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা এটা কি জায়েজ? এ বিষয়টি নিয়ে বর্তমানে বেশ বিতর্ক পরিলক্ষিত হচ্ছে। আমাদের দেশের কথিত একজন বক্তা তিনি বলেছেন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে পা লম্বা করে বসা বা ঘুমানো জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমান অনেকেই ফতোয়া দিয়েছেন যে পশ্চিম দিকে পা দিতে পারবেন, কাবার দিকে পা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, 100% জায়েজ বলেছেন। Can we point our feet towards the Qibla? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিম দিকে অর্থাৎ কিবলার দিকে পা দিয়ে ঘুমানো বা বসা কি জায়েজ আছে? পা দিয়ে ঘুমানো বা বসা কি গুনাহের কাজ? এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তো দর্শক শ্রোতা, চলুন আলেমদের মুখ থেকে বিস্তারিত জেনে আসি। হাদিস থেকে এটাও বোঝা গেল এই মাসালা, যে মাসালা অনেকেই জিজ্ঞেস করতে থাকেন যে শেখ আমরা কি কিবলার দিকে পা করে শুইতে পারবো? কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো? কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, উত্তর দেন। পারবেন না? পারবেন না? মাকরু? হ্যাঁ, অপছন্দনীয়, আপত্তিকর? না, এগুলো মূর্খদের কথা। আর না হলে ওই যেগুলো হচ্ছে নিম্মুল্লাহ, হ্যাঁ, এলেম কালাম নাই, হ্যাঁ, তার বিবেক বলছে আরে এটা কেমন হয়ে গেল, কাবা দিয়ে পা করে শুইবে, হ্যাঁ, এটা চলে না। আপনাকে মেজাজ দিয়ে আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদিসের আর দিনের সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানা তোমরা কিবলা সামনেও করতে পারবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, আর পেছনেও রাখতে পারবে না। ওয়ালাকিন শাররিকু গাররিবু, হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো, হ্যাঁ, তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে। যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে, উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের, তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে, আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে। তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কিবলার দিকে কি করা যাবে না, হ্যাঁ, মুখ করা যাবে না, পেছন করা যাবে না, পা করা যাবে, পায়ের কথা আসলে নেই, সেটা হচ্ছে লজ্জাস্থান বা পেছন দিয়ে নিতম্ব করা যাবে না। বাকি শোয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, বরং এটি হাদিস। মোহাম্মদ ইকরাম হোসেন আইডি থেকে প্রশ্ন করা হয়েছে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি? প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর দ্বীনের পরিচায়ক শিআরে দ্বীনকে যে সম্মান করবে এটি হলো তার অন্তরের তাকওয়ার পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বড় একটি শিআর হলো বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ। কাবাতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এখন কাবার দিকে কিভাবে সম্মান প্রদর্শন করা হবে? কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এর দিকে পা ছড়িয়ে শোয়া, ঘুমানো, এটা কি বাইতুল্লাহর সম্মানের হানি হয় কিনা? এই বিষয়টা আসলে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না। তবে এতটুকু বোঝা যায় যে এটা অনেকটা মানুষের এই অরফ তথা মানুষের বিবেচনার উপর নির্ভর। যে সকল এলাকায় বাইতুল্লাহ কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়াটা এটাকে দোষণীয় মনে করা হয় বা এটাকে বাইতুল্লাহর দিকের অসম্মান মনে করা হয়, সেই সকল এলাকায় অবশ্যই পা ছড়ানো থেকে বিরত থাকতে হবে, এটি মাকরু হবে।
অবশ্য এখানে আরবের ওলামায়ে কেরাম তাদের সেই এলাকায় ওনারা এটা মনে করেন না যে বাইতুল্লাহর দিকে পা দিয়ে শোয়া অথবা পা ছড়ানোকে ওনারা বাইতুল্লাহর সম্মানের হানি মনে করেন না। এই জন্য আরবের ওলামায়ে কেরাম এটিকে বৈধ বলে ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু আমাদের ফিকহে হানাফির অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা বাইতুল্লাহর দিকে অর্থাৎ কিবলার দিকে পা দিয়ে শোয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। পশ্চিম দিকে পাও দেওয়া যাবে কিনা ভাই প্রশ্ন করেছেন। পশ্চিম দিকে পাও দেওয়া ভাই কোনো হাদিসে নিষেধ আসে নাই যে পশ্চিম দিকে পাও দেওয়া যাবে না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কেবলাকে সম্মান করতে হবে, কাবাকে সম্মান করা জরুরি। কোন কোন হাদিসে আসছে কাবার দিকে ফিরে পেশাব করা নিষেধ, পায়খানা করা নিষেধ, থুতু ফেলা নিষেধ। এগুলো কেন নিষেধ? কারণ কাবাকে কি করতে হবে? সম্মান করতে হবে। যেহেতু কাবাকে সম্মান করা জরুরি, অতএব কাবার প্রতি অসম্মান প্রদর্শন হয় এরকম কোনো কাজ না করা একজন মুমিনের জন্য উচিত। আর কোনো আচরণকে সম্মানজনক বা অসম্মানজনক মনে করা না করা এটা নিতান্তই একটা পারিভাষিক বা সামাজিক বিষয়। আপনি ফিলিপাইনিদেরকে দেখবেন, ফিলিপাইনিরা যখন কথা বলে তো এরকম করে, দেখছেন? আপনি যদি জিজ্ঞাসা করছেন খানা খাইছো, তো বলবে মানে খাইছি। কথা বলছেন? এখন আমাদের দেশে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন খানা খাইছো, আর সে যদি বলে তুই কবে কি বাস করা ওখান থেকে, ঠিক না? ঠিক। তো সম্মান দেখানো আর অসম্মান করা, কিসে সম্মান দেখানো হয়, কিসে অসম্মান করা হয়, কোন আচরণটাতে সম্মান দেখানো হয়, কোন আচরণটাতে অসম্মান দেখানো হয়, এই জিনিসটা নিতান্তই একটা সামাজিক বিষয়। এক এক সমাজে এক এক ধরনের আচরণকে মানুষ সম্মানজনক মনে করে, আবার এক ধরনের আচরণকে অসম্মানজনক মনে করে। অতএব কাবার প্রতি, কোরআনের প্রতি যে জিনিসগুলোকে সম্মান করা উচিত সেগুলোর প্রতি এমন কোনো আচরণ করা উচিত না যে আচরণকে আপনার সমাজ অসম্মানজনক আচরণ মনে করে। আবার এমন আচরণ করা দোষণীয় নয় যেটাকে আপনার সমাজ অসম্মান মনে করে না। আরবের লোকেরা একে অন্যের দিকে পাও লম্বা করে বসলেও এটাকে দোষের মনে করে না। এমনকি পাও দিয়ে যদি লাথি লাগে তাও এটাকে দোষের কিছু মনে করে না। অনেক সময় একজন আরেকজনকে ডাকতেও পাও দিয়ে লাথি দিয়ে ডাক দেয়, হাত দিয়ে যে কোনো ডাক দিয়ে তারা পাও দিয়ে করেন, কারণ এটা তাদের সমাজে দোষণীয় বিষয় না। বিধায় এখানে কাবার দিকে যদি কেউ পাও লম্বা করে বসে তাহলে এটা দোষণীয় হবে না। কিন্তু আমাদের দেশে যেহেতু কারোর দিকে পাও লম্বা করে দেওয়া মানে তাকে অসম্মান করা, কারোর গায়ে পাও দিয়া টাচ করা মানে তাকে অসম্মান করা, এই জন্য আমাদের দেশের মানুষের জন্য কাবার দিকে পাও লম্বা না করাই উচিত। কারণ এটা আমাদের দেশে অসম্মানের একটা প্রতীক, অসম্মানজনক একটা আচরণ। আল্লাহু আ'লাম। বুঝাতে পারিনি কথা। অজু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করে শোন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পাবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন, তাহলে বাড়ির সবাই জেনে নেই যে না কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন, গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমিকা কামতু আহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন। অজু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন। এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদ, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, অকাউলকা হাক্কুন, তোমার কথা সত্য।
ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম। অবিকা আমানতু, আমি তোমাকে মেনে নিলাম। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে গেলাম। অবিকা খাসামতু, আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম। ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম। এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো, ফাক ফেরিলি, তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দামতো, যা আগে করেছি। ও মা আক্ষারতো, যা পরে করেছি। ও মা আসরারতো, যা গোপনে করেছি। ও মা আলামতো, যা প্রকাশ্যে করেছি। ও মা আনতা আলামু বিহি মিন্নি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি। সব পাপ ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দামু, তুমি আগে থেকে আছো। আনতাল মুআখির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া পড়তে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন, আর কত কি করলেন মিছিলে, আর কত কি বললেন। এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। মুখস্থ করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে। তো ওখানে দুটা সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়বেন। প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত। এরপরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব তার। ওয়া লাহুল হামদ, প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তিনি মহান। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজা দাউস্তুজিবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি ওযু করে, অসাল্লা, যদি সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে। তার আরেকটু শর্ত হচ্ছে ওযু করে শুইতে হবে। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে নাকি গুনাহ হয়, এই কথার কি কোনো? আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে পশ্চিম দিকে যদি পা দিয়ে কেউ ঘুমায় তাহলে এটা হারাম কিনা, যে বিষয়টা কি? জি, আসলে আমাদের সমাজে অনেক বিষয় আছে, ছোট অপরাধকে আমরা বড় করে ফেলেছি, আবার বড় অপরাধগুলো সব আমাদের দৃষ্টিতে ছোট হয়ে গিয়েছে। যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, পাকসাপ থাকে না, অথবা হালাল খায় না, কঠিন হারামে লিপ্ত হয়েছে, এগুলো আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু লোকটা হয়তো পায়ে মেহেন্দি পড়েছে, অথবা পশ্চিম দিকে পা দিয়ে শুয়েছে, অথবা দাঁড়িয়ে পেশাব করেছে, এটাকে আমরা ভয়ঙ্কর অপরাধ বলে মনে করছি। এগুলো ভালো এবং মন্দ মেশানো। পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এ ব্যাপারে কোনো কোরআন হাদিসে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবই শিখিয়েছেন। পশ্চিম দিকে অর্থাৎ কিবলার দিকে পেশাব পায়খানাতে বসা যাবে না, এটা শিখিয়েছেন। কিন্তু পা দেওয়া যাবে না এটা কোথাও এইভাবে নেই, কোথাও নেই যে পশ্চিম দিকে কিবলার দিকে লম্বা করে পা বিছানো যাবে না। আদবটা হলো আপেক্ষিক। আপনার সামনে যিনি বসে আছেন তার দিকে পা দেওয়াটা আসলে আমাদের দেশ, আমাদের দৃষ্টিকোণে বেয়াদবি। আবার অনেক দেশে এটা মোটেও বেয়াদবি না। তুরস্কে, মিশরে, আরব দেশে পা দিয়ে ধাক্কা দিয়ে ডাকা হয়, এটা কোনো বেয়াদবি মনে করা হয় না।
তবে শরিয়াতের দৃষ্টিতে আমরা দেখি যে পশ্চিম দিকে পা অনেক সময় দিতে আমরা বাধ্য। যেমন একজন লোক বসে নামাজ পড়বে, সে বসে সব পারে কিন্তু দাঁড়াতে পারছে না, সে তার জন্য বসা অবস্থায় পা পশ্চিম দিকে লম্বা করে দেওয়াটাই তার সুন্নত নিয়ম। পা লম্বা পশ্চিম দিকে দিয়ে সে নামাজ পড়বে। যে ব্যক্তি বসতে পারে, ইশারা করতে পারে, সে এখন তার জন্য অপশন দুটো, হয় সে কেবলার দিকে পিছন ফিরে নামাজ পড়বে, অথবা কেবলার দিকে মুখ করলে পা লম্বা করে দিতে হবে, অথবা দাঁড়াবে। তার জন্য পা লম্বা করে দিয়ে নামাজ পড়াটাই সুন্নত। মাইয়ের যখন মৃত্যুবরণ করে তখন তাকে কেবলার দিকে পা দিয়ে মুখটা উঁচু করে কেবলার দিকে দেওয়া, এটাও সুন্নত। এই জন্য কেবলার দিকে পা দিলে গোনা হবে, এটা কোরআন হাদিসে বা সাহাবীদের জীবনী কর্মীতে, আমাদের ইমামদের কথাই, তাদের ফেকাতেও কোথাও আমরা পাই না। ফেকার কিতাবগুলোতে, যেটা আমাদের সকল ফেকার মৌলিক কিতাব, এখানেও কোনো গ্রন্থে নেই যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এটা গুনাহের কাজ। এটা একটা আদবের কাজ, অবশ্যই আমাদের আদব করা উচিত। কিন্তু কেউ যদি প্রয়োজনে করে, অন্য কোনো অপশন না থাকে, অথবা বসে বসে আল্লাহ তাআলার জিকির করছে, বসতে বসতে ক্লান্ত হয়ে গেছে, জিকিরের সময় কেবলা হয়ে বসা, কোরআন তেলাওয়াতের সময় কেবলামুখী হয়ে বসাটা সুন্নত। আপনি ভাঁজ করে আর বসতে পারছেন না, এখন দুটো অপশন, হয় অন্যদিকে মুখ করতে হবে, নাহলে কেবলার দিকে পা লম্বা করে বসতে হবে। অবশ্যই কেবলার দিকে পা লম্বা করে বসতাম, কারণ আপনি কেবলার দিকে মুখ করার সওয়াবটা পাচ্ছেন, এবং এটাই নিয়ম। যদি কেউ বসতে না পারে, পা লম্বা করে কেবলার দিকে মুখ করে নামাজ পড়বে। এই জন্য কেবলার দিকে মুখ করে পা দিয়ে শোয়া হারাম। এটা হারাম বলতে গেলে কোরআন এবং সুন্নাহর দলিল লাগে। আমরা মাকরুহ, অনুচিত এগুলো বলতে পারি, এটা আদবের খেলাফ, এগুলো বলা চলে সর্বোচ্চ। জি জি মোহতারাম, ছোট্ট করে একটু জানতে চাইবো যে এই পশ্চিম দিকে পায়ের বিষয়টা, এই যে আমরা যে আদবের খেলাফটা মনে করছি, কেউ যদি মনে করেন যে না বেয়াদবির উদ্দেশ্যে করছে না, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে আর কি বেয়াদবির উদ্দেশ্যে এমন কিছু করেন, তাহলে এই বিষয়টা কি হবে? বেয়াদবির জন্য করাটা তো কিছু না করলেও হবে, এটা হারাম। হারাম না, কুফরি। কেউ যদি কেবলাকে মানে অবজ্ঞা করে, সে মুখ দিয়ে করুক, পা দিয়ে করুক, ইঙ্গিত দিয়ে করুক, আঙুল দিয়ে করুক, কুফরি। এটা কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি, একজন দর্শক ভাই পাশাপাশি আরেকটি প্রশ্ন করেছিলেন যে অনেক জায়নামাজের মধ্যে মক্কা এবং মদিনার ছবি আছে, তো যদি আমাদের ভুলে পা লেগে যায় তাহলে কোনো ক্ষতি হবে কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। জি, এটা ওই আগের প্রশ্নের সাথে সম্পূরক হয়ে যাচ্ছে। জি, আসলে আমি যদি ধরেন কাবা ঘরের সাইডে নামাজ পড়ছি, আমরা যখন আপনারা দেখেছেন হজরে আসওয়াদে চুমু খেতে যাই, কাবা ঘর, স্বয়ং কাবা ঘরে কত লাথি মারি, পাড়া দিয়ে কাবা ঘরের ভিতরে উঠি। বিষয়টা এখানে মূল বিষয়টা হলো আদব। কাবা ঘরে পা দিলে বেয়াদবি হয় না, কাবা ঘরের সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয়। কেউ যদি বেয়াদবির নিয়েতে, অপমাননা নিয়েতে কাবা ঘরে লাথি মারে, সে বেঈমান হয়ে যাবে। কিন্তু কাবা ঘরের পাশে নামাজ পড়ছে, দাঁড়িয়েছে, পাড়াপাড়ি হচ্ছে, কাবা ঘরে পা লাগছে, অথবা কাবা ঘরের ছাদে অথবা ভিতরে কাবা ঘরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিছুই হবে না। এই জন্য জায়নামাজে ছবি ব্যবহার এটা আসলে অনুচিত। এটা আসলে আমাদের জায়নামাজ গুলো তো মুসলমানরা বানায় না, সব তো অন্যান্য দেশ থেকেই আসে। তারা ভেবেছে যে এরকম ছবি টবি দিলে বোধহয় সব ধর্মের লোকেরাই ছবির পাগল, মুসলমানদের আর কি দেবো, আমরা একটু কাবা ঘরের ছবি দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্রা বকরা ছবি আলা কাপড় চোপড় পরে নামাজ পড়তে অপছন্দ করতেন, নামাজের মনোযোগ চলে যায়। তবে এটা কোনো দোষ নেই, আর পায়ে লাগলেও কোনো গুনাহ হবে না। তবে কাবা ঘরের কোনো ছবিতে বা দিনই কোনো স্থানে যদি কেউ বেয়াদবির উদ্দেশ্যে পা দিয়ে লাথি মারে, সে জায়নামাজে হোক আর যেখানে হোক, এটা গুনাহের কারণ হবে। তা না হলে পা লেগে যাওয়াটা অপরাধ নয়। যেমন ছবি ছাড়া স্বয়ং কাবা ঘরেও যদি আমাদের পা লাগে, তাওয়াফের সময়, হজের সময়, নামাজ পড়তে যে, হজের আসওয়াদে চুমু খেতে যে, এটাতে কোনো পাপ হবে না। জি, অনেক ধন্যবাদ। রবিউল হোসেন ভাই জানতে চেয়েছেন কাবা ঘরের দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি? কাবা ঘরের দিকে পা দিয়ে ঘুমানো যাবে না এমন মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। বরং যদি কোনো ব্যক্তি শুয়ে নামাজ পড়ে, যে সে চিত হয়ে শুয়ে আছে, কাত হওয়ার সুযোগ নেই, তাহলে সে পা কাবার দিকে দেবে, মুখটা সে তার বিপরীতে রাখবে, মাথার নিচে বালিশ অথবা উঁচু কিছু দিয়ে মুখটা কাবার দিকে ফিরাবে, তারপরে কাবার দিকে পা দিয়ে নামাজ পড়বে। তাহলে বোঝা গেল কাবার দিকে পা দিলে কাবার অপমান হয় না। এই জন্য আমরা আর যারা কাবা শরীফে গিয়েছি তারা দেখেছি যে আরব দেশের অনেকে কাবার দিকে পা দিয়েই মসজিদে হারামে শুয়ে আছে। তো বাংলাদেশের লোকেরা দেখলে একটু চমকে ওঠে, কারণ আমাদের দেশে এটা একটি প্রথা বা আমাদের রেওয়াজ। এদেশে পাবলিকের কাছে বিষয়টা মাশহুর যে কাবার দিকে পা দেওয়া যাবে না, তারা এটাকে অসম্মানজনক মনে করে। তা আমরা বলবো যে হাদিসে যেহেতু নাই, সেহেতু কেউ যদি কাবার দিকে পা দিয়ে শুয়ে থাকে, এটাকে খারাপ ভাবে নেওয়া যাবে না। রাসূল কাবার দিকে ফিরে থুতু ফেলতে নিষেধ করেছেন, টয়লেট করতে নিষেধ করেছেন, নামাজে ডান পাশে থুতু ফেলতে নিষেধ করেছেন, টয়লেটে প্রস্রাব করতে, পায়খানা করতে কাবার দিকে ফিরাও যাবে না এবং পিছ দেয়া যাবে না। তাহলে বোঝা গেল যে কাবার দিকে পা দিয়ে যদি শুলে কাবার অপমান হতো, রাসূল এটাও নিষেধ করতেন। তো যেহেতু এটা নিষেধ করেননি, সেহেতু আমরা ইসলামে নতুন সংযোজন করব না। তবে অন্যদিকে পা দেওয়ার সুযোগ থাকলে কাবার দিকে পা না দেয়া, এটা আমাদের দেশে যেহেতু একটা চল আছে, রসম আছে, সেহেতু আমরা এটা যদি কেউ না দেই, কোনো অসুবিধা তো নাই না দিলে। তবে দিলে এটাকে শরীয়ভাবে দোষণীয় মনে করা যাবে না।
মোহতারাম, এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমি SMS এর আরো একটি প্রশ্ন আপনাকে শোনাচ্ছি যে পশ্চিম দিকে যদি কোনো কারণে পা দিয়ে শুতে হয়, পশ্চিম দিকে আর কি পা দিয়ে শুলো, তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, পশ্চিম দিকে পা দিয়ে শোয়ার মধ্যে কোনো গুনার কিছু নেই, আলহামদুলিল্লাহ। কোন শরীয়ত অত্যন্ত প্রশস্ত, কোথাও আসেনি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে পশ্চিম দিকে পা দিলে কোনো গুনাহ হয়, এমন কিছু আসেনি। হাদিসে যেটা এসেছে পশ্চিম দিকে থুতু ফেলা নিষিদ্ধ, পশ্চিম বা কেবলার দিকে, কাবার দিকে, হ্যাঁ কেবলা, পশ্চিম না কাবার দিকে, মূল বিষয়টা হলো কাবার দিকে। হ্যাঁ, কাবার দিকে থুতু ফেলা নিষিদ্ধ, কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা বা পা দিয়ে শোয়া শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আসেনি। যতটুকু পারা যায় আদব রক্ষা করে। এবং ইস্তিনজার ক্ষেত্রে আর কি, হ্যাঁ, ইস্তিনজার ক্ষেত্রেও হাদিসে আসছে ইস্তিনজা যে তোমরা কাবার দিকে মানে কেবলার দিকে না করার জন্য বলেছে, এবং এটা আমাদের আমল করা উচিত। আমি এটা বলতে চাচ্ছিলাম এটাই, যে যতটুকু পারা যায় আমরা কেবলাকে সম্মান করব, এই জন্য যতটুকু পারা যায় আমরা ওইদিকে অবজ্ঞা ভরে বা কোনো রকমের অপমান করার নিয়তে ওইদিকে পা দিয়ে কিছু করব না, কারণ নিয়তের সাথে হারাম, এটা কখনো কোনো ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে এটার সাথে সম্পৃক্ততা আছে যে কেউ যদি কোনো কেবলার দিকে ফিরে পায়খানা করে, এগুলো ঈমান ইচ্ছা করে যদি অবজ্ঞা করে তাহলে ঈমান হওয়ার সম্ভাবনা আছে, খুব কঠিন। কিন্তু অবজ্ঞা না করে সে পায়খানা বানানো হয়েছে এইভাবে এর মধ্যে করে, ঘরের ভিতরে কোনো বলছে এতে কোনো সমস্যা নেই। বাইরে যদি করা হয় তাহলে কিন্তু এটা নিষেধ আছে, হাদিসে নিষেধ আসছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে উঠলাম, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে পিছন দিয়ে তিনি তার কাজ সারছেন, আমি দেখেছি। এটা আসছে হাতে, তাহলে ঘরের ভিতরে যদি হয় তাহলে এটা নিষিদ্ধ হয় না, কিন্তু বাইরে যখন হয় তখন সেটা নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নস আসছে, তোমরা সাদেক ওয়া গারব, এটা বলেছেন যে পশ্চিম এবং পূর্ব হও, কারণ মদিনা থেকে পশ্চিম পূর্ব হচ্ছে কেবলা হচ্ছে দক্ষিণ উত্তরে, উত্তর দক্ষিণে, পূর্ব পশ্চিম হচ্ছে আলাদা। তো রাসূল বলছে পূর্ব পশ্চিম হও, অর্থাৎ আমাদের থেকে সম্পূর্ণ উল্টো আর কি। হ্যাঁ, সুতরাং কেবলার দিকে ফিরে পায়খানা পেশাব করা যাবে না, কিন্তু পা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে অবজ্ঞা করা বা কোনো অপমান এই জাতীয় কিছু যেন না আসে মনের ভিতরে, এটা খেয়াল রাখা দরকার। অনেক ধন্যবাদ। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে, কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই। এইটা নবীজি বলেছেন যে তোমরা কাবার দিকে থুতু ফেলবা না, কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা যাবে না, ঘুমানো যাবে না, এটা আমরা হাদিসে পাইনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, যারা নামাজ পড়বে তারা যেন দাঁড়িয়ে যদি পড়তে না পারে, যদি বসে পড়ে তাহলে পা যেন তারা কাবার দিকে দিয়ে পড়ে। এমনকি শুয়ে যারা নামাজ ইশারায় পড়বে তারাও পা দিয়ে রাখবে কাবার দিকে। কাবার দিকে পা দিলে কাবার সম্মানহানি হয়, সম্মান নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না, কাবার দিকে পা দেওয়া জায়েজ আছে। আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে দেখেছি, বিশেষ করে দুবাইতে অনেক টয়লেটগুলো কাবা শরীফের দিকে ঘোরানো। আমরা কাবার দিকে মুখ করে টয়লেট করা এটা সমীচীন বলবো না, এটা জায়েজ বলবো না। আপনারা যদি এরকম কোনো পর্যায়ে পড়ে যান তাহলে একটু মুখ ঘুরিয়ে বসবেন। এরপরের প্রশ্ন এসেছে, লোন নিলে তার টাকা পরিশোধ করা যাবে কিনা? জি, কেউ যদি লোন নেয়, লোন নেওয়ার পরে ও যদি মারা যায় তাহলে আপনি যাকাতের টাকা দিয়ে হলেও তার লোন পরিশোধ করে দিতে হবে। সুতরাং কেউ যদি লোন নিয়ে শোধ করতে না পারে, আপনি আপনার টাকা পয়সা যদি সাহায্যার্থে তাকে দিয়ে লোন পরিশোধ করতে চান, জায়েজ আছে। সূরা ফাতিহা পড়তে হবে কিনা নামাজে? জি, সূরা ফাতিহা নামাজে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী আমাদের পড়তে হয় না। ইমামের কিরাত মুসল্লির কিরাত হিসাবে গণ্য। সুতরাং অন্যান্য মাযহাবে আছে সূরা ফাতিহা তারা পড়ে। আমরা অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল, এজন্য সূরা ফাতিহা আমার মনে বলে পড়লেই ভালো হয়। যদিও মত আছে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লেই হবে, মুসল্লিদের পড়া লাগবে না। এরপরের প্রশ্ন, ভাগ্য পরিবর্তন হয় কিনা? জি, ভাগ্য দুই প্রকার, একটা মুআল্লাক, একটা মুবরাম। মুআল্লাক যেটা পরিবর্তন হয়, কিন্তু মুবরাম যেটা এটা কোনো পরিবর্তন নেই। আল্লাহর নবী জানিয়েছেন দান সাদকার দ্বারা, দোয়ার দ্বারা এটা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। সুতরাং ভাগ্য পরিবর্তনশীল। এরপরের প্রশ্ন, মাগরিবের রক্ত কখন শুরু হয় এবং কতক্ষণ থাকে? মাগরিবের রক্ত শুরু হয়, মাগরিবের রক্ত শেষ হয়ে যায় যখন সূর্য ডোবার পর পশ্চিম আকাশে একটা লালিমা আসে, ওই শফক, ওই লালিমাটা যখন লিভে যায় তখন পর্যন্ত মাগরিবের সময় থাকে। যখন লিভে যাবে তখন মাগরিবের সময় শেষ হয়ে যাবে।
এরপর প্রশ্ন, শেখ আমার 4 ওয়াক্ত সালাত কাজা হয়েছে, এমত অবস্থায় আমি কিভাবে কাজা আদায় করব? কারো যদি 4 ওয়াক্ত বা 5 ওয়াক্ত সালাত কাজা হয় তাহলে নিয়ম হচ্ছে তারতিব রক্ষা করা। ফজর আগে পড়বে, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সালাত কাজা হওয়ার পরে ওনারা এইভাবেই তারতিব অনুযায়ী আদায় করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যদি কারো নামাজ কাজা হয়ে যায় তাহলে কি তারতিব অনুযায়ী বা নিয়মতান্ত্রিক ভাবে ফজরের আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপরে ঈশা এইভাবে আদায় করবে। পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা? পশ্চিম দিক বা কোনো দিক কোনো সমস্যা নেই। সহবাসের ক্ষেত্রে মাথা কোন দিকে থাকবে, শারীরিক অবস্থা কোন দিকে থাকবে, এই ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা, আদেশ বা নিষেধাজ্ঞা নেই। এদিকে মাথা রাখতে হবে, সেদিকে মাথা রাখতে হবে, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও এই ধরনের প্রশ্নগুলো লজ্জাকর, কিন্তু তারপর আমরা উত্তর দিতে হয়। অনেক মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে জড়িত হয়ে থাকে, এই জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে। পৃথিবীতে সর্বমোট হাদিসের সংখ্যা কত? পৃথিবীতে কোরআনের আয়াতের নির্দিষ্ট সংখ্যা আছে, কিন্তু হাদিসের সংখ্যা কত নির্দিষ্ট করে বলা যাবে না। কারণ কিছু আছে সহি হাদিস আর কিছু আছে জয়ীফ হাদিস, জাল হাদিস। কত লক্ষ লক্ষ যে জাল হাদিস আর জয়ীফ হাদিস আছে তার কোনো হিসেব নেই। আগাছার কোনো হিসাব থাকে? আমাদের এই যে বিল্ডিং এর আশেপাশে, এই বিল্ডিং এর আশেপাশে কতগুলো আগাছা আছে গুণে বলা যাবে? যাবে না। তবে সহি হাদিসের সংখ্যা কতগুলো হবে এটার একটা মোটামুটি সংখ্যা নির্ধারণ করেছেন ইমাম হাকিম রাহিমাহুল্লাহ। তিনি উল্লেখ করেছেন পৃথিবীতে সহিহ হাদিসের সংখ্যা মোটামুটি 10,000-এর মতো হবে, 10,000-এর বেশি হবে না, 10,000-এর কম হবে। কোন হাদিসের সংখ্যা? সহিহ হাদিসের সংখ্যা। ঠিক একই কথা এই যে ফেনী ব্যাকের বাজারের নূর মোহাম্মদ আজমি মেশকাতের যিনি তরজমা করেছিলেন, উনিও এটা উল্লেখ করেছেন। তাহলে সর্বোচ্চ সহিহ হাদিসের সংখ্যা কত? 10,000। আর জয়ীফ জাল হাদিসের সংখ্যা কত নির্ধারিত নেই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে মোহতারাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা এটা কি জায়েজ? এ বিষয়টি নিয়ে বর্তমানে বেশ বিতর্ক পরিলক্ষিত হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে যে পশ্চিম দিকে পা দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম, আর এক শ্রেণীর মানুষ বলে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কোনো সমস্যা নাই। ঢালাওভাবে এক শ্রেণীর মানুষ জায়েজ বলছে, আর এক শ্রেণীর মানুষ না জায়েজ বলছে। দেখেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। বিষয়টি হচ্ছে, কোনো বিষয়কে হারাম সাব্যস্ত করার জন্য অকাট্য দলিল লাগে, সেটা কোরআনের হোক, সেটা হাদিসের হোক। যদি কোরআন এবং হাদিসে অকাট্য কোনো দলিল পাওয়া না যায় তাহলে সেটাকে হারাম বলা যায় না। কোরআনে এবং হাদিসের মধ্যে অকাট্য দলিল যে কিবলার দিকে পা দিয়ে কেউ ঘুমাইতে পারবে না, যাবে না, এরকম কোনো দলিল নাই। তবে এখানে একটা কথা আছে, কি? বাংলাদেশ থেকে আমরা যারা বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করি, আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ বাইতুল্লাহ। কিবলামুখী হয়ে আমরা প্রস্রাব পায়খানা করা, পা দেওয়া, এটাকে আদবের খেলাফ আমরা বলে থাকি। কেন? কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা কিন্তু মানুষের জন্য অত্যাবশ্যকীয় একটি ব্যাপার, অত্যাবশ্যকীয় একটি বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 32 নম্বর আয়াতে তিনি বলছেন, আর যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করলো তা তো তার হৃদয়ে আল্লাহ ভীতি প্রসূত। অর্থাৎ আল্লাহর নিদর্শনকে সম্মান প্রদর্শন করা এটা মূলত তাকওয়ারই একটা অংশ। কাবার দিকে পা দেওয়া যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, অর্থাৎ কাবাকে অসম্মান করে অথবা কাবাকে কটাক্ষ করে, কাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নাউজুবিল্লাহ, যদি কেউ এমনটি করে তাহলে সে যেন মুসলমানের কাতারই আর থাকলো না। কারণ কাবাকে অসম্মান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা। কাবাকে কটাক্ষ করা মানে আল্লাহকে কটাক্ষ করা। সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সম্মান প্রদর্শন এটা একটি আপেক্ষিক বিষয়। এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাটায় আপনি কোন একটা কাজকে সম্মান বলছেন, আবার ভিন্ন জায়গায় ওই কাজটিকেই কিন্তু অসম্মানের মনে করা হয়। যেমন বাংলাদেশে কিছু কিছু এলাকায় আঞ্চলিক কিছু কথাবার্তা রয়েছে যেগুলোকে ওই অঞ্চলের মানুষ কোনো কিছু মনেই করে না, অথচ এই কথাটি যদি অন্য একটি জেলায় গিয়ে আপনি বলেন, মানুষ এটাকে গালি মনে করে। বিষয়টা এরকম আর কি। সুতরাং পশ্চিম দিকে পা রাখা জায়েজ না জায়েজ নির্ভর করবে সম্মান প্রদর্শন হওয়া না হওয়ার ওপরে। যদি আপনি কাবার প্রতি সম্মান দেখান
কাবার প্রতি যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, হৃদ্যতা থাকে, তাহলে কাবার দিকে, কাবাকে সম্মান করে আপনি পা দিবেন না, কিবলার দিকে পা দিবেন না, এটা আদবের খেলাফ। আর যদি কাবার প্রতি সম্মান আছে কিন্তু আপনার পাটা ওইদিকে দিলে আপনি রিল্যাক্সে ঘুমাইতে পারছেন, অথবা আপনি আরামে বসে থাকতে পারছেন, অথবা আপনার ইচ্ছে নাই কিন্তু প্রয়োজনের তাগিদে আপনাকে পাটা দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। তবে ফুকাহ ইকরাম বর্ণনা করছেন, যদি কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে না পারেন তাহলে কিবলা মুখ করে এক পাশে শুয়ে নামাজ আদায় করবে। যদিও সেটাও না পারেন তাহলে চিত হয়ে শুয়ে কিবলার দিকে পা দিয়ে নামাজ আদায় করবেন। যদি পশ্চিম দিকে পা রাখা সর্বাবস্থায় হারাম বা নাজায়েজ হতো তাহলে সালাত আদায়ের সময়ও তা হারাম মনে করা হতো। অনেক মানুষ এমন অবস্থায়, এমন কাইফিয়তে নামাজ আদায় করে যে তার পাটা পশ্চিম দিকে রাখতে হয় বাধ্য হয়ে। তো এরকম বাধ্য অবস্থায় যদি কেউ পা রাখে তার গুনাহ হবে না। তবে এখানে কিছু ফকিহের রায় রয়েছে, সেটা হচ্ছে দেখেন আমাদের জামা কাপড় এটা কিন্তু একটা পর্দা, একটা আবরণ যেটা আমাদেরকে আবৃত করে রাখছে। তো আমি যে পশ্চিম দিকে পা দিচ্ছি, আমার সামনে তো দেয়াল আছে, তারপরে তো আরও বিল্ডিং আছে, শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে কাবা, তো হাজার হাজার দেয়াল, সাগর, সমুদ্র, নদী এখানে রয়েছে, তাহলে এটা অসম্মান হয় কিভাবে? এই জন্য অনেক স্কলাররা বলছেন না, এটাতে কোনো সমস্যা নাই। যেমনইভাবে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে অনেকে বলে থাকেন যে কোনো সমস্যা নেই, অনেকে বলার সমস্যা আছে, মতবিরোধপূর্ণ একটি মাসালা। তবে আমরা বলি যে আমরা যেহেতু কাবাকে সম্মান করি, ভালোবাসি, সুতরাং কিবলার দিকে আমরা পা দিব না। মুসলমান যারা কিবলাকে সম্মান করে, ভালোবাসে, তারা কিবলার দিকে পা দিয়ে ঘুমাবে না। এটাই হচ্ছে মুসলমানদের আদব বা আখলাক হওয়া উচিত। আচ্ছা, অনিচ্ছায় যদি কেউ পশ্চিম দিকে পা দিয়ে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু অসম্মান প্রদর্শনের নিয়তে হলে ঈমান চলে যাবার আশঙ্কা থাকবে, যেটি একটু আগেই আমি বলেছি। দেখেন আবু দাউদ রহিমাহুল্লাহর বরাতে আরেকটি বর্ণনা আমরা পাই, এক সাহাবী নামাজের ইমামতি করার সময় সামনে তথা কিবলার দিকে থুথু নিক্ষেপ করলেন। যখন তিনি নামাজ থেকে অবসর হলেন তখন তিনি বললেন, সে মূলত তোমাদের নিয়ে নামাজই পড়ায়নি। উক্ত হাদিসে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, নিশ্চয় তুমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো। তার মানে সামনের দিকে থুথু ফেলতে নিষেধ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু সম্মানের একটি বিষয় চলে এসেছে। তাহলে আপনার থুতু ফেলার বিষয় কোথায়? বাম দিকে। আপনি যে সামনের দিকে থুতু ফেললেন, তো আমরা তো এরকম আকীদা বিশ্বাস আমাদের থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আছেন, আমরা আল্লাহকে সিজদা করছি। তাহলে সামনের দিকে থুতু ফেলার কারণে আল্লাহ রাসূল যেহেতু বারণ করেছেন, সেহেতু আমরা বলবো যে সামনের দিকে এভাবে পা ফেলা, পা নিক্ষেপ করা এটা উচিত না, পা দিয়ে ঘুমানো এটা উচিত না। একান্ত কোনো প্রয়োজন যদি হয়, আপনি মাজুর বা অক্ষম, যেখানে পা আপনি না দিলে থাকতে পারছেন না, আপনি দিলে গুনাহ হবে, বিষয়টা এরকম না। তবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ কাবাকে অসম্মান করে এটা করে, তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা থুথু কাবার দিকে ফেলবো না, প্রস্রাব পায়খানা আমরা করব না, এবং পা আমরা সচরাচর দিব না। আমরা কাবাকে সম্মান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জায়গা হিসেবে আমাদেরকে যেতে বলেছেন, সেই জায়গাগুলোকে আমরা নাপাক করব না, সেই জায়গাগুলোকে আমরা অসম্মানও করব না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় এখানে দেখা যায়, সে বিষয়টি হচ্ছে বাথরুম বা টয়লেট। এই যে হাই কমোড আপনারা যারা বসান, বা এখন শহর কেন্দ্রিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটগুলোতে যে বাথরুমগুলো আমরা দেখতে পাই, এই বাথরুমগুলো অনেক সময় এগুলো খেয়াল করা হয় না। অর্থাৎ এমনভাবে সে বসে যে তার পেছন সাইডটা কিবলার দিকে ঘুরে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, অথবা লজ্জাস্থানটা কিবলার দিকে ঘুরে আছে, এমনটা আপনারা করবেন না। এটা আদবের খেলাফ, ওলামা ইকরাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান অনেকেই ফতোয়া দিয়েছেন যে পশ্চিম দিকে পা দিতে পারবেন, কাবার দিকে পা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, 100% জায়েজ বলেছেন। তো আমি বলছেন আমি পা পশ্চিম দিকে দেওয়া যাবে না, এটা দলিল খুঁজে পাই নাই। আমরা তখন বলি সুন্নিরা দলিলের বিষয় নয়, কাবা যখন বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে গেছে, এখানে দলিল খুঁজিও না, এখানে আদব খুঁজো। এই পা যদি পায়ের মাওয়ার দিকে না যায়, এই পা কাবার দিকে যেতে পারবে না। তাহলে এই পা কাবার দিকে কেমনে যাবে? যেই পা আমার মায়ের দিকে যাওয়া সেটা বেয়াদবি, আমার বাবার দিকে যাওয়া বেয়াদবি, সেই পা কাবার দিকে কেমনে আপনি টানবেন? এখানে আরো দলিল খুঁজে। সেই জন্য প্রত্যেক বিষয়ে দলিল খোঁজা এটা ইবলিসের কাজ, নবীর কদমে নিজের জান দিয়ে যাওয়া এটা আবু বকরের কাজ। সেই জন্য প্রত্যেক বিষয়ে দলিল নয়, সর্বপ্রথম আদব লাগবে। কি লাগবে? সেই জন্য আল্লাহ বাবা আদমকে সামনে রেখে
কোটি বৎসরের ইবাদত গুজার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছে, আমার আদমকে সিজদা করো। প্রত্যেক ফেরেশতা, প্রত্যেক মালাইকা দলিল খুঁজে নাই, আদমকে প্রাধান্য দিয়েছে, সিজদা দিয়ে দিয়েছে। ইবলিস বলে আমার দলিল লাগবে। আল্লাহ বলে আদমের উপরে যে দলিল খোঁজে তাকে আমি ইবলিস হিসেবে ঘোষণা করে দিলাম। অনেক বিষয় আদবের উপর আছে, অনেক বিষয়। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলার সময় সাবধান, শব্দ চয়নে সাবধান। আমরা যখন কথা বলি ভুল হয় না তা নয়, আমাদেরও ভুল হয়, আমরা মানুষ, আমাদের ভুল না হলে আর কার ভুল হবে? সেই জন্য তো রব্বুল আলামিন নিজের নাম রেখেছে রহমান, রাহিম, গফফার, সত্তার। আমি গুনাহ করব বিদায় আমার আল্লাহ বলেন তুমি গুনাহ করেছো, দুই চোখের পানি ছেড়ে দাও, আমার নাম সত্তার, তোমার গুনাহকে আমি গোপন করে দিব। বান্দা তুমি গুনাহ করেছো, নিরাশ হয়ে গেছো, কেউ তোমার জন্য দরজা খুলে দেয় নাই, আমি রব্বে করিম গফফার, তোমাকে আমি ক্ষমা করে দিব। বান্দা তুমি তার উপরও নিরাশ হয়েছো, আমি রহমানুর রহিম, তোমার উপর দয়া করব। তাহলে আমাদের গুনাহ হবে, অপরাধ হবে। আমরা যদি গুনাহ না করি বিচার কার হবে? আমরা যদি গুনাহ না করি আমার মাওলা মুহাব্বত কাকে দেখাবে, মাফ কাকে করবে? সেই জন্য আমাদেরও ভুল হয়, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম দেখান কথার মধ্যে রাসূলের শানে বেয়াদবি করেছে। আমাদের মুখ দিয়ে বেয়াদবি শব্দ কখনো বের হয় না। উম্মাহাতুল মুমিনিনের শানে আমরা কখনো বেয়াদবি করতে জানি না। সাহাবায়ে কেরামের সামনে আমরা তো শব্দ করি না। আহলে বাইতের শানে আমরা বেয়াদবি কখনো করি না। কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই আদব তোমাকে রাসূলের কদম পর্যন্ত নিয়ে যাবে। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমাদের দেশের কথিত একজন বক্তা তিনি বলেছেন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে পা লম্বা করে বসা বা ঘুমানো জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে। কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই। এইটা নবীজি বলেছেন যে তোমরা কাবার দিকে থুতু ফেলবা না, কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা যাবে না, ঘুমানো যাবে না, এটা আমরা হাদিসে পাইনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন যারা নামাজ পড়বে তারা যেন দাঁড়িয়ে যদি পড়তে না পারে, যদি বসে পড়ে তাহলে পা যেন তারা কাবার দিকে দিয়ে পড়ে। এমনকি শুয়ে যারা নামাজ ইশারায় পড়বে তারাও পা দিয়ে রাখবে কাবার দিকে। কাবার দিকে পা দিলে কাবার সম্মানহানি হয়, সম্মান নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না। কাবার দিকে পা দেওয়া জায়েজ আছে। অথচ আমরা সবাই জানি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম প্রধান নিদর্শন। কাবা ঘরকে অবমাননা করা আল্লাহর নির্দেশনার বাইরের কাজ, বরং কাবা ঘরকে ইজ্জত করাটাই হলো তাকওয়ার কাজ। যেমন পবিত্র কোরআনের সূরা হাজ এর 32 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহকে যারা ইজ্জত করবে, তাজিম করবে, এটা তাদের কালবের তাকওয়া, পরহেজগারিতা, ক্ষুধাভীতি। অন্য আয়াতে সূরা মায়েদার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদার সকল তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অবমাননা করো না, এটা আল্লাহ তাআলা বুঝালেন। তাহলে আমরা আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে, এটা স্বয়ং কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে খুঁজে পেলাম, আর উনি খুঁজে পাচ্ছেন না। আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে প্রধান নিদর্শন কোনগুলি? জগৎ বিখ্যাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত হুজ্জাতুল্লাহিল বালেগা ওই কিতাবের 133 নং পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি স্পষ্ট করেছেন, ওয়া মুআজ্জামু শাআইরুল্লাহি আরবাআ আল কুরআন ওয়াল কাবাতু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সালাহ। অর্থাৎ আল্লাহর অধিক সম্মানীয়, অধিক মর্যাদাবান নিদর্শন সমূহ হলো 4টি। এর মধ্যে একটি হলো আল কোরআন, আরেকটা কাবা, আরেকটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো সালাহ। এখানে আল্লাহর প্রধান নিদর্শন সমূহের মধ্যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ অন্যতম। তাহলে আল্লাহর ঘর কাবাকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা পবিত্র কোরআন দ্বারা নির্দেশিত, অনুপ্রাণিত। আল্লাহ নিজে আমাদেরকে উৎসাহিত করেছেন কাবা ঘরকে ইজ্জত করার জন্য। এই জন্য শামসুল আইম্মা ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুজতাহিদ, তিনি একটা ফতোয়া দিয়েছেন তিনার আল মুহিতুস সারাকসি ওই কিতাবের মধ্যে, যেটা জগৎ বিখ্যাত ফতোয়া আলমগীরের মধ্যে আপনারা 5ম খণ্ডের 319 নং পৃষ্ঠার মধ্যে পাবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে উল্লেখ,
ويكره مد الرجلين إلى الكعبة في النوم وغيره عمدا وكذلك إلى كتب الشريعة وكذلك في حال مواقعة الأهل كذا في محيط السركسي স্পষ্ট করে উল্লেখ রয়েছে শামসুল আইম্মা ইমাম সারাক্সি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন কোরআনের আলোকে যে কাবা ঘরের দিকে ইচ্ছাকৃতভাবে দুই পা প্রসারিত করে দেওয়া এটা মাকরুহে তাহরিমা হারামের কাছাকাছি স্পষ্ট ফতোয়া আপনার স্ক্রিনে আবারও এবার একটু লক্ষ্য করুন ওয়ায়ুকরাহু মাদ্দুর রিজলাইন ইলাল কাবাতি ফিন নাওমে ওয়া গায়রিহি আমদান যদি ঘুমের অবস্থায় অথবা অন্যান্য অবস্থায়ও ইচ্ছাকৃতভাবে কাবার দিকে দুই পা প্রসারিত করে তাহলে এটা মাকরুহ মতলকান মাকরুহ মানে মাকরুহে তাহরিমা এটা হারামের কাছাকাছি কিন্তু আমাদের তথাকথিত বক্তা সাহেবরা কাবা ঘরের দিকে পা প্রসারিত করে লম্বা করে ঘুমানো বসা জায়েজ ফতোয়া দিয়ে দিলেন কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা জি কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে নাউজুবিল্লাহি মিন যালিক ওনারা যেমনি ভাবে গুস্তাকে রাসূল নবীজির সাথে বেয়াদবি করে তেমনি ভাবে কাবা ঘর বাইতুল্লাহ শরীফের ব্যাপারেও বেয়াদবি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক প্রিয় দর্শক শ্রোতা এখানে একটা বিষয় বলে রাখা উচিত নামাজের মধ্যে কাবার দিকে পা প্রসারিত করা কখন জায়েজ সব সময় কি জায়েজ না সব সময় জায়েজ নয় যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম তিনি বসে সালাত আদায় করবে কাবার দিকে পা প্রসারিত করে নয় নামাজের কায়দায় বসে বসে সালাত আদায় করবে পা গুটিয়ে যদি হাঁটুতে সমস্যা থাকে কোনো ধরনের ওজর থাকে সেক্ষেত্রে যদি পা আটাতে না পারে গুটাতে না পারে নামাজের কায়দায় বসতে না পারে সেক্ষেত্রে কেবলামুখী হওয়া ফরজ কাবার দিকে চেহারা সিনাকে ঘুরায় রাখা এটা ফরজ ওই ফরজ রক্ষার্থে পা যেহেতু আটাতে পারছে না সেহেতু সে কাবার দিকে পা দিবে এটা মাজুরের মাসালা ওজরের মাসালা এটা একটা সমস্যার মাসালা আর এই মাসালা উনি ঢালাও ভাবে বলে দিলেন যে নামাজের মধ্যেও কাবার দিকে পা এইভাবে প্রসারিত করা জায়েজ আরে ভাই কখন জায়েজ সেটা তো আপনি বললেন না আল্লাহ তাআলা এদেরকে আরো জ্ঞান দান করুক সহি সমঝ দান করুক আমি জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা যদি তারা আল্লাহকে ভয় করে আমরা আশা করব তারা এই বক্তব্য থেকে রুজু করবে প্রকাশ্যে দেশবাসীকে জানাবে যে তাদের মাসালাটা ভুল ছিল আর যদি কিছুই না জানায় তখন আমরা বুঝে নিব তারা ফিতনাবাজ মানুষকে বিভ্রান্ত করা তাদের মূল কাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফিতনাবাজ বিভ্রান্ত আলেমদের কাছ থেকে হেফাজত রাখুক ঈমানের সাথে তাকওয়ার সাথে হুব্বে রাসূল নিয়ে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Can we point our feet towards the Qibla? This question that can we point towards our feet, can we point our feet towards the Qibla was asked to this question was asked to Sheikh Abdullah ibn Humayd and he said that there is no verse in the Quran or no evidence in Islam or in the Hadith that pointing your feet towards the Qibla is not allowed. So according to him, it's permissible to, and there is no harm if you point your feet towards the Qibla. But there are some scholars who say that when you are close to the Kaaba or when you are in the Haram in Makkah, at that time pointing your feet towards the Kaaba, it is makruh, though a minor level of makruh, but it's makruh. But this is the opinion of only few scholars. The majority of scholars says there is no restriction. But even those minor group of scholars who say it's a minor makruh, they say that in other parts of the world, in any other masjid, if you point towards the Qibla, it is permissible and there's nothing wrong in it. This question was also asked to Sheikh Ibn Uthaymeen, that can a Muslim point his feet towards the Qibla? And Sheikh Ibn Uthaymeen gave the same answer, that there is nothing wrong and there is no harm in a Muslim pointing his feet towards the Qibla. There's nothing in the text of Islam that prohibits a Muslim to point a feet towards the Qibla. But I'm aware that there are certain cultures and certain habits in some parts of the world, including where I come from, India, Pakistan. It is normally when you respect someone, you don't point your feet towards the Qibla. And the question was posed to Ibn Uthaymeen, can you sleep pointing your feet towards the Qibla? And he said there is no harm, it's permissible. But because of the culture that we have in India and certain parts, and if you are aware that that part of the world, it thinks it is disrespectful to point your feet towards the Qibla,
So my advice is that as far as Islam is concerned, I do agree with Sheikh Ibn Uthaymeen and with Sheikh Abdul Humaid that it is permissible, it's not at all a sin. But if you know that the culture of the country, whether it be India, Pakistan or Bangladesh, where they feel it is disrespectful to point your feet towards the Qibla, my advice would be that avoid pointing your feet towards the Qibla when you enter the mosque. Sitting in the mosque, see to it that you don't point your feet towards the Qibla. Of course, according to me, it is permissible. It is not haram at all. It is not even makruh according to me. But because the culture of that country is such, so unnecessary creating fitna is not good. So my advice would be that if you go to a country like India, Pakistan, where the culture is that you should not point your feet, so at least when you are in the mosque, avoid pointing your feet towards the Qibla. If you do, it's not a sin at all, but it's better for communal harmony that some people may come and object to you, and unnecessarily why should you create a fitna? But Islamically, of course, it's permissible, there is no harm, and there is no sin in pointing your feet towards the Qibla, even while you're sleeping, or whether you're sitting in the mosque or in the haram in the Makkah. Hope that answers the question. দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।